45 ডিগ্রির কাছাকাছি ছুঁই অবস্থা, প্রচুর গরম। আর গায়ে যা জামা কাপড় আছে এইগুলো পরেই চলে যাব, এক্সট্রাভাবে কোনো কিছু আনিনি, কারণ রাস্তাতেই শুকিয়ে যাবে। চায়ের মতো গরম হয়ে গেছে, আবার ঠান্ডা নয়, গরম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আমরাও মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নেই, কারণ আমাদের জেলাতে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রায় 45 ডিগ্রির কাছাকাছি ছুঁই অবস্থা, প্রচুর গরম। দেখি কোথাও যদি একটা বোরিং খুঁজে পাই, সেখানে আমরা গোসল করব। আর এখন যে জায়গাটিতে আছে এই জায়গাটির পরিবেশটা খুবই সুন্দর আছে, কারণ দুই পাশে গাছপালা আছে, আবহাওয়া সহনীয় পর্যায়ে রয়েছে। কারণ এখানে দুই পাশে গাছপালার কারণে তাপমাত্রাও খুবই কম, ভালোই লাগছে এই জায়গাটিতে। আর এখন আমরা যাই সামনের দিকে গিয়ে একটা বোরিং খুঁজি, পাইলে সেখানে গোসল করব। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা বোরিং পাওয়া গেছে, তাও এটা হচ্ছে চাষাবাদের বোরিং না। এখানে এই যে একটা পুকুর মতো আছে বড়, এটাতে পানি দিচ্ছে এই জন্য। আর মাঠে খোঁজাখুঁজি করছিলাম, ওইগুলা তেমন একটা চলছে না, ধান পেকে গেছে, এই জন্য পানি দিচ্ছে না। আর হয়তো কারেন্ট চলেও যেতে পারে, এই জন্য দ্রুত গোসল করে নিই। প্রচুর পরিমাণে লোডশেডিং, কারেন্ট চলে যাচ্ছে। পানি খাওয়া তো দেখে পানিটা প্রচুর ঠান্ডা, খুবই ভালো লাগছে পানিতে। আর এটা সম্ভবত একটা বড় একটা বিল বা তেমন একটা কিছু হবে, এখানে পানি দেওয়া হচ্ছে। এটাকে প্রথমে একটা পুকুর ভেবেছিলাম, অবশ্যই এটা পুকুর না, এটা একটা বিল। এদের এই পাশে অনেক এরিয়া, আর এই পাশে অনেক এরিয়া, তাড়াহুড়োর মধ্যে এই জন্য বলতে পারিনি এটা একটা বিল। এই তো বোরিং পাশে আছে, গোসল করছিলাম। এই বিলটাতেই পানি দিচ্ছে, পানি কমে গেছে, এখন অনেক পানি কম। বেশ অনেকক্ষণই গোসল করলাম, আর এখন এখান থেকে চলে যাব। আর গায়ে যা জামা কাপড় আছে এইগুলো পরেই চলে যাব, এক্সট্রাভাবে কোনো কিছু আনিনি, কারণ রাস্তাতেই শুকিয়ে যাবে। এখন এখান থেকে যাই। অবশ্যই একটা ডাবের প্রয়োজন ছিল, প্রচুর দৌড়াদৌড়ি করা হয়েছে বোরিংয়ের জন্য, কারণ ডাবটা খাই। চায়ের মতো গরম হয়ে গেছে, ডাব আর ঠান্ডা নয়, গরম। এখন এই ডাবটা খাওয়ার পর চলে যাবো বাসার দিকে। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।